হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ফাটাফাটি বিন্দাস আছো। আর আমি কিন্তু একদম 100-তে 200 বলা চলে, খুব ভালো আছি। কেন জানো? কারণ এসেছি ঘুরু ঘুরু করতে। তোমরা তো বুঝতেই পারছো এসেছি ঘুরু ঘুরু করতে। আর এইখানে আমার নেবো হোটেল ভাড়া। আর কোথায় ঘুরু ঘুরু করতে এসেছি তোমরা তো বুঝেই গেছো ফার্স্টে দেখেই। এসেছি দীঘাতে। হ্যাঁ, আমরা দীঘাতে ঘুরু ঘুরু করতে এসেছি। হোটেল বুক করলাম, তোমরা যে ফার্স্টে দেখলে ওই হোটেলটাই বুক করে নিলাম আমরা। আর এখানে তারপরে হোটেল বুক করে ব্যাগ ফ্যাগ রেখে মোটামুটি চলে এসেছি খেতে। বন্ধুরা, এত পরিমাণে খিদা পেয়েছিল সেটা কি আর বলবো, সেটা ধারণারও বাইরে। তার জন্য এই দেখো এখানে বসে আছি। আর তার সামনে যদি গরম গরম এরকম থাকে কচুরি, আর তার সাথে যদি থাকে ঘুগনি, ব্যাস আর লাগে। আর তার সাথে রয়েছে ফাঁকায় একদম ফুরফুরে ফ্রিতে একদম দীঘার সমুদ্রের হাওয়া। তো কেমন বলো তো, মনোরম পরিবেশটা একদম ওয়াও না বলো? একদম সকাল 7টা কি 7:30 বাজে, তখন আমরা কিন্তু বসে পড়েছি এই দেখো দীঘার হাওয়া খেতে। আর কত মানুষ দেখেছো, মনে হচ্ছে একবার ছোট ছোট গুটি গুটি পিঁপড়ের মতন। তো যাই হোক, এই দেখো এখানে ফার্স্ট টাইম আসলাম। মানে একদম একদম ফার্স্ট টাইম আমার লাইফে, ফার্স্ট টাইম। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার লাইফে আমি কখনো সমুদ্র দেখতে পাবো। সবটাই আমার বরমশাইয়ের জন্য। আমার বরমশাই যদি কখনোই না নিয়ে আসতো, আমার এই লাইফে কখনোই আমার আশা হতো না। তো যাই হোক বন্ধুরা, হয়তো অনেকেই ভাবছো যে দীঘা পুরী এগুলো তো নর্মাল, এগুলো সামান্য বেড়ানো, কিন্তু বিশ্বাস করো আমি সামান্য বেড়ানো হলেও আমি কখনো আসিনি। তার জন্য আমি যেহেতু লাইফে ফার্স্ট টাইম এসেছি, খুব এনজয় করছি, খুব খুব ভালো লাগছে, খুব মজা করছি। আর এখানে তারপরে সবাই মিলে একেবারে সমুদ্রের হাওয়া খাচ্ছি। তখন বাজে সকাল 6:30-7টা, যেই টাইমটায় বাড়িতে মাত্র ঘুম থেকে উঠি। আর সেই টাইমটায় সমুদ্রের পাড়ে বসে বসে হাওয়া খাচ্ছিলাম। আর এখানে এই দেখো কত কিছু বিক্রি করতে এসেছে। যদিও বা দেখেছিলাম, পছন্দ হয়েছিল কিন্তু কিনিনি। পছন্দ হয়নি, দেখেছিলাম কিন্তু কিনিনি। যেহেতু পছন্দ হয়নি তাই আর কেনার নাম করিনি। তারপরে সমুদ্রের পাড় থেকে উঠে এসে একদম আমাদের হোটেলে সোজাসুজি একদম এই দেখো এই পার্কটা আছে। তো ভাবলাম চলো এই পার্কের থেকে ঘুরে আসি। মেয়ে একটুখানি দোলনা চাপলো, তারপর স্লিপ চাপলো, তো অনেক কিছু করলো মেয়ে। আর আমরা এখানে বসে বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, বসেছিলাম, এই করছিলাম। যেহেতু সকাল 9টার আগে তোমরা হোটেলে ঢুকতে পারবো না, হোটেলের ঘর পাবো না, তাই এদিক ওদিক সেদিক করে ঘুরছিলাম। কিন্তু হোটেলের রুম বুক করা হয়ে গেছে, সকাল 9টার আগে হোটেলের রুম পাবো না। চেক আউট হয় সকাল 9টায়, তো সেই কারণে। তো সকাল 9টা, সেই 2-3 ঘন্টা কিছু করে তো টাইমটা কাটাতেই হবে, তাই না? তো সেই কারণে এরকম করেই কাটানো। তারপরে এই দেখো মা মেয়ে দুজন মিলে দোলনা চাপছি, দোলনা চড়ে নিচ্ছি মা মেয়ে দুজন মিলে। খুব এনজয় হচ্ছিল, খুব ভালো লাগছিল। সেই ছোটবেলা মুভমেন্টটা যেন একেবারে নতুন করে ফিরে আসছিল। তারপরে যেই না সকাল 9টা বেজেছে, কে আর দেরি করে বলো তো বন্ধুরা? সারা রাত্রি জার্নিং করার পরে একেবারে এই দেখো রুমে এসে আমার মেয়ের অবস্থাটা জাস্ট একবার দেখো, সোজা টান টান হয়ে গেছে। চলো আমি একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আসছি তোমার। আমরা হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে সবাই যে যে যার যার মতন ঘুম দিচ্ছি। এই দেখো ওই যে ওইদিকে ওই দুটো ঘুমাচ্ছে, এই যে আমরা শুয়েছি। বাহ, সত্য ক্লান্তি এত, মানে এতক্ষণ আসলে ঘুমে ওপর ঢলে পড়ে যাবো। কিন্তু দেখো এখন শুয়েছি, এখন যেন সব চোখে ঘুম উড়াও হয়ে গেছে। এখন আর চোখে এক ফোঁটা ঘুম আসছে না, এমনটাই হয়। বাইরের ভিউটা দেখাচ্ছি। আমরা আছি 4তলার উপরে, আর 4তলার নিচ থেকে জঙ্গল, সবুজে সবুজ চারিদিক। ঘুম লাগছে না? একটু চোখ বন্ধ করে শুয়ে থাকি, আমরা চোখগুলো জ্বালা করছে। চলো একটু চোখ বন্ধ করে শুয়ে থেকে নিয়ে তারপরে স্নান করতে যাবো। ওই সবাই একটু ঘুম দিচ্ছে, ঘুম থেকে উঠে তারপরে যাবে স্নান করতে সবাই। আর আমার তো নাক আটকে গেছে, কথা বলে যাচ্ছে না, নাকে নাকে কথা হচ্ছে আমার নাকে নাকে কথা হচ্ছে। চলে সাথে থাকবো। একটা ঘুম দিয়ে উঠে বললাম, ছোট্টখাট্ট একটা ঘুম দিয়ে। আর সব চাইতে একটা মজার কি বিষয় হয়েছে জানো? আমি জানি না তোমরা গানের আওয়াজ পাচ্ছ না, আমরা গান বক্স লাগানো, এটা ছোটোখাটো বক্সের মজা নিতে পারছি। পাশেই জানি না কারা রুম ভাড়া নিয়েছে, তারা চলো গিয়ে বাকিটা ইতিহাস।
আর আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমাচ্ছে, অলমোস্ট ঘুমাচ্ছে। দাঁড়াও, আর এদিকে একটা রগরের ঘটনা কি হয়েছে জানো বন্ধুরা? দেখো, আমি দুবার স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, আর এদিকে নাকি ওদের এখনো শরীরের আলসামি ভাঙছে না। আর আমার বরমশাই তো একদম ঘুমিয়ে কাদা হয়ে রয়েছে। ও এক রাত্রির বাস জার্নি করেছে, যেন ওর কতই না কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, জার্নি করলে অবশ্যই কষ্ট হয়, আমারও ঘুম পাচ্ছিল, বাট আমি ঘুমাইনি। তারপরে যাই হোক, এদিকে সবাই মিলে চলে যাচ্ছে এখন নিচে খাওন দাওন করতে। দুপুরবেলা বলতে পারো, আমরা যে হোটেলটায় ছিলাম তার নিচেই ছিল রেস্টুরেন্ট, তো সেখানেই দুপুরবেলার খাওয়া দাওয়াটা করবো। কিছুই করিনি, এ দেখো নর্মালি সিঁদুরটুকুও পরিনি, খেয়ে দিয়ে চানটা করে একেবারে জাস্ট চুড়িদারটা পরে চলে এসেছি। এখানে ছিল একটা নিরামিষ তরকারি, আলু ভাজি, মাছের ঝাল, ডাল, আলু পটলের তরকারি। তো এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, আর লাস্টে শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন এখানে দাঁড়িয়ে আছে। বর্ণাশাই আসলে ওরা নিচে বিল মিট আছে, হোটেলের মধ্যে রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খাওয়া দাওয়া করলাম। বর্ণাশাইটা বিল মিট আছে। আর চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি তারপরে চলে আসলাম বন্ধুরা রুমে। খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে একটা লম্বা টানা একটা ঘুম দেবো, বেশ 1-1.5 ঘন্টা টানা ঘুম, মানে 1-1.5 ঘন্টা ঘুম দিয়ে নিয়ে বিকালে বেরোবো ঘুরু ঘুরু করতে। এই দেখো একেবারে ঘুমটুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি, একেবারে রেডি হয়ে বেরোচ্ছি এখন ঘুরু ঘুরু করতে। তখনের করা হয়ে গেছে বল রিয়া? সমুদ্রের বেলা কতগুলো করলাম না? কতগুলো করলাম বসে বসে? ভালো বাবা, কত তাড়াতাড়ি গেল। হ্যাঁ তারপরে এই দেখো বন্ধুরা, নেমে পড়েছি একদম হোটেলের নিচে। তো আমাদের হোটেলের নিচের রাস্তাটাই তো ছিল একদম হাই রোডের উপরে। তো এই দেখো একেবারে রোডের উপরে দাঁড়িয়ে রয়েছি। এখন যাবো ঘুরু ঘুরু করতে। কোথায় ঘুরু ঘুরু করতে যাবো সবটাই তো তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো, কেমন আনন্দ করছি সবটাই তোমাদের বলবো। তার আগে বলো তো, এই যে কানেরটা পরেছি কেমন লাগছে? কানেরটা কিনেছিলাম কিন্তু বেশ অনেক কদিন, কিন্তু কি বলতো পড়ার হয়ে ওঠেনি। কোথাও তো সেরকম একটা যাই না, সেই কারণে পড়াও আর হয়নি। যদি কোথাও যাওয়া আসা থাকতো তাহলে অবশ্যই পড়তাম, কিন্তু আমি কানেরটা হয়তো হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা পড়েছিলাম ঘুরতে গিয়ে, কিন্তু আমার কানটা এত পরিমাণে ব্যথা হয়ে গেছিল না বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, বাদ দাও। তারপরে এই দেখো এখানে গুরু গুরু করতে এসেছি, আর এখানে যে কত যে গরু ছিল, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল জাস্ট। আর ওখানে ওই যে ওইখানটায় হচ্ছিল গিয়ে রাখবো জুতো, মানে আর কি জমা রাখতে হবে। তো সেই কারণে এখানে দাঁড়িয়ে আমার বরমশাই বলছে যে জল টল খেয়ে টেয়ে নিয়ে তারপরে একেবারে ভিতরে ঢুকি খানিকটা টাইম, তাহলে ভিতরে বসে থাকতে পারবো। আমি বলছি দেখো যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো ব্যাপার না। তো তারপরে এই দেখো আমরা চলে যাচ্ছি লাইন ধরে সোজা বরাবর। আশা করছি কম বেশি বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি কি, তাই তো? বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমরা যাচ্ছি এখন পুরীর জগন্নাথ মন্দিরে, মানে দীঘাতে যে নতুন যে মন্দিরটা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির, আমরা বন্ধুরা ওখানেই যাচ্ছি ঘুরতে। এই দেখো এখানে আমার ভাগ্নি বলছে মামি আমাকে একটুখানি তোলো, আমাকে একটুখানি তোলো। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই তুলবো, কেন তুলবো না। তার পিছন দিয়ে আসছিল বরমশাই, দেওররা সবাই হেঁটে হেঁটে, আর আমরা একদম আগে ফার্স্ট টু ফার্স্ট যাচ্ছিলাম। তো চলো ভিতরে গিয়ে, জানি না কতটা কি দেখাতে পারবো, যেহেতু মায়াপুরে ঘুরতে গেছিলাম, তোমাদের সাথে তো সেরকম একটা কিছুই দেখাতে পারিনি, যেহেতু ভিতরে ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না। তো সেই কারণে আমার আর দেখানোটা হয়ে ওঠেনি। তাই এই কারণে আমি এখান থেকে একেবারে দেখাতে দেখাতে যাচ্ছি। কারণটা কি জানো, সামনে দেখছিলাম অনেক পুলিশ টুলিশ দাঁড়িয়ে ছিল, তো চেক টেক করবে। তো সেখানে আমি ভাবলাম যে যদি ফোনটা জমা নিয়ে যায় আমি আর এক ফোঁটাও কিছুই দেখাতে পারবো না। তো সেই কারণে একেবারে বাইরের দিক থেকে বলতে পারো আমি এখান থেকে ভিডিওটা করছি, এই কারণে একেবারে বাইরে থেকে ভিডিও করা। তো আমি এবার ঢুকবো মন্দিরের ভিতরে, যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই তোমাদের সাথে কি দেখলাম না দেখলাম নিশ্চয়ই শেয়ার করবো। আর পরে ভিডিওটা দেখার জন্য অবশ্যই কেউ কিন্তু একদম মিস করো না, কালকে আসছে ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের মতো